কথায় কথায় বস্তিদার, বস্তি তোর বদ্ধদার। আমাদের গোসল নাই, বাথরুম ব্যবস্থা নাই, সরকারি টাকা ছাড়া আমরা 28 বছর যাবৎ এই বস্তি পুনর্বাসনের সাথে আমি আব্দুর রহিম আমি সম্পৃক্ত। সরকারের সঙ্গে আমার 2003 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। এটা বিনিয়োগ চুক্তি ছিল, বাস্তবায়ন চুক্তি ছিল। জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আর সেই টাকা দিয়ে উন্নয়ন প্রকল্প করলে কে না জানে অর্ধেক টাকার বেশি টাকা তারা মেরে দেয় ঘুষ দুর্নীতির মাধ্যমে, যাইতেও কাটে আসতেও কাটে। প্রিয় দেশবাসী, যদি আপনারা আমার সাথে একমত হন, দুর্নীতিও যদি আপনারা মানেন যে বাংলাদেশ দুর্নীতিতে অনেক উপরে চ্যাম্পিয়ন 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 হয়েছে, ভাই দুর্নীতিটা করে কারা? আমাদের সচিব, আমাদের মন্ত্রীরা, আমাদের ক্ষমতাসীনরা, রাজনৈতিক দলে যারা আছেন তারা, যাদের হাতে ক্ষমতা, তারা ছাড়া কেউ দুর্নীতি করতে পারে? তাহলে দুর্নীতিবাজরা আমাদেরকে পছন্দ করে না, কারণ আমরা দেশের জনগণের ট্যাক্সের টাকা ছাড়াই আমরা বাংলাদেশের বস্তি পুনর্বাসন করতে সক্ষম। আমরা করে দেখিয়েছি বাগান ট্যাক্স পুনর্বাসন প্রকল্পে। এটা এই দেশের দুর্নীতিবাজরা পছন্দ করে না। এটা হয়ে গেলে এরপরে আসবে ব্রিজ, এরপরে আসবে বাংলাদেশের বড় বড় হাসপাতাল, সরকারি বরাদ্দে যে সকল স্কুল কলেজ হয়, কোন জায়গায় সরকারের টাকার প্রয়োজন নাই। এই সব কাজগুলো আমরা এক এক করে সরকারি টাকা ছাড়া করতে পারবো। তো দুর্নীতিটা হবে কোথায়? মাথাও থাকবে না, তো ব্যথাও থাকবে না। এটা সকল দুর্নীতিবাজ আমলারা, সচিবরা, তারা একে আরেকজনের সাথে মিলেমিশে আমাদেরকে এখানেই বিশ্বাস করে দিতে চায়। তারা ডিভাইড অ্যান্ড রোল এই ফর্মুলা করে আমাদের মধ্যে, ভালো ভালো মানুষদের মধ্যে তারা কিন্তু বিভেদ সৃষ্টি করে। তারা সাধু, আমরা সব চুর, ব্যাপারটা এরকম। তাহলে আমরা তো একটা প্রজেক্ট দাঁড় করাইছি রে ভাই। তাহলে আপনারা এটা নিয়ে গবেষণা করেন। আমাদের যারা শিক্ষাবিদ আছেন, যারা বড় বড় জ্ঞানী গুণী আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এটা করেছি কিনা দেখেন না। আপনারা কথা বলেন, আপনাদের মুখ বন্ধ কেন? আমরা করে দেখিয়েছি বাসানটেক মিরপুর 14 নম্বরে। তাহলে আপনি কেন আমাদেরকে সরকার জুলুম করছে আমাদের উপরে? আপনারা আমাদের পাশে থাকবেন না? আমরা কি অপরাধ করছি ভাই? আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছেন। আমরা শহীদ মিনারে এসেছি ভাই। 24-এ হাজার হাজার ছেলেমেয়েরা জীবন দিল ভাই। এদের অপরাধটা কি? এদের অপরাধটা কি? এরা একটা সুন্দর দেশ দেখতে চায়, সুন্দর জাতি গঠন করতে চায়। আমরা পারি না কেন ভাই? আজকে ইউনূস সাহেব পারে না কেন ভাই? পারতেছে না কেন? আমাদের আমলাতন্ত্রের জন্য। আমাদের আমলারা, যারা বিগত দিনে আমলারা হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তারা ইউনূস সরকারকে ব্যর্থ করে দিচ্ছে। তারা আমাদেরকে ব্যর্থ করতে চায়, তারা সময় ক্ষেপণ করছে। হাসিনা যে চুক্তিটা বাতিল করেছে বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্পের বিষয়ে, আপনার এটা সঠিক না বেঠিক, এইটা নির্ধারণ করতে কয় ঘন্টা লাগতে পারে ভাই? কয় ঘন্টা লাগতে পারে? একটা চিঠি দিয়ে এটা উইথড্র করবে যে হাসিনা যেটা বাতিল করেছে এটা অন্যায় করেছে, এটা বাতিল করার কোনো সুযোগ নাই। এটা তো চুক্তিপত্রেই লেখা আছে। তাহলে এই কথাটা বলতে আমাদের সচিবদের, আমাদের মন্ত্রীদের বছরের পর বছর লাগবে কেন? কাজেই আমরা মনে করি দেশবাসী জাগ্রত হন, দেশবাসী জাগ্রত হন, আমাদের পাশে আসেন, আসেন একসাথে আওয়াজ করি। এই গরিব শুধু একা একা দাঁড়াবে কেন? এই গরিব একা দাঁড়াবে কেন? করোনার সময় দেখেছেন না, দেশে যখন করোনা হলো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে আপনার কি হয়? রোগ ছড়ায় যায়। এই যে রোগ ছড়ায়, আপনি কি পারবেন? আমার গরিব যদি আজকে মারা যায়, আজকে যদি রোগে ভোগে, তাহলে আপনাদেরও তো ভাই সমস্যা হবে। আপনারা বাঁচতে পারবেন? পারবেন না। কিন্তু সেই জন্য বলছি, আসেন গরিবের পাশে দাঁড়ান, আমাদের দাবিটা সম্পর্কে কমসে কম বুঝেন, জানেন। আমরা যদি ভুল করি আমাদের বিরুদ্ধে বলেন, এবং আমরা যদি ভালো করি আমাদের পাশে থাকেন, পুরো দেশটার চেহারা আমরা চেঞ্জ করতে পারবো। বহু উদাহরণ আছে। পৃথিবীতে এমন কিছু সন্তানের জন্ম হয় যারা দেশটাকে পরিবর্তন করে। যেমন আপনারা জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মালয়েশিয়ার চেহারা চেঞ্জ করে ফেলছে।
এরকম অনেক নেতা আছে পৃথিবীতে। আমি আব্দুর রহিম বলতেছি, আমি তো নেতা হতে আসি নাই। আমি আপনাদের বলছি, আপনারাই কাজ করে বাংলাদেশ পরিচালনা করতে, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র বানাতে আমাদের এত সরকারি টাকা দরকার নেই, এত ট্যাক্সের দরকার নেই। সেজন্য আসুন আমরা সরকারকে কড়া জবাব দিই, তাদেরকে লাইনে আনি, না হলে ফেসিস্ট হইতেই থাকবে, ফেসিস্ট হইতেই থাকবে। এদের কাছে বাঁচতে যাবে না, এই দেশের মানুষকে বাঁচাতে পারবো না আমরা। আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারা কথা বলেন, জিজ্ঞেস করেন এই সকল আমলাদেরকে, হোয়াটস প্রবলেম, প্রবলেমটা কোথায়?